আসুন আমরা এবার এই পর্যায়ে তাওহীদুল উলুহিয়া বা আল্লাহর একত্ব বলতে কি বুঝি সেটা নিয়ে একটু আলোচনা করি। আমরা বলেছি তাওহীদুল উলুহিয়া, আল উলুহিয়া এটা ইলাহ থেকে এসছে, ইলাহ থেকে উলুহিয়া, ইলাহ মানে হচ্ছে মাবুদ, উলুহিয়া মানে ইবাদা। তাইলে তাওহীদুল উলুহিয়া মানে হচ্ছে তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ। অন্য কথায় আমরা বলতে পারি যে একমাত্র আল্লাহর ইবাদত করার প্রতি আমাদের যে ঈমান বা বিশ্বাস, সেটাই হলো তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। এটাকে আরও একটু সহজভাবে ব্যাখ্যা করলে আমরা বলবো তাওহীদুল উলুহিয়া হচ্ছে শরিয়া সম্মত উপায়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কৃত সকল আমলকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত করা। শরিয়া সম্মত উপায়ে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য কৃত সকল আমলকে একমাত্র আল্লাহর জন্য নিবেদন করা। তাহলে এখানে কয়েকটা জিনিস, আমি যদি ইবাদতের তাওহীদ বা একত্বে বিশ্বাস করি যে আল্লাহর জন্য এই ইবাদতটা হবে, তাহলে এই ইবাদতটা করতে হবে শরীয়তসম্মত উপায়ে, এবং শরীয়তসম্মত উপায়ে যতগুলো কাজ করছি সেগুলো আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, অর্থাৎ আল্লাহর জন্য নিবেদন করতে হবে। এটা দুনিয়ার কোনো স্বার্থে, নিজের কোনো ব্যক্তিগত প্রয়োজনে বা দুনিয়ার কোনো বেনিফিট পাওয়ার জন্য যদি করা হয় তাহলে আল্লাহর জন্য করা হলো না। তাহলে করতে হবে আল্লাহর জন্য, এবং এই আমলগুলো হতে হবে শরীয়ত সম্মত, অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে পারফর্ম করতে হবে। তাহলে এই দুটো জিনিস যদি আমরা সাব্যস্ত করতে পারি তাহলে আমাদের তাওহীদুল উলুহিয়া সাব্যস্ত হয়ে যাবে। যেমন আমরা শরীয়তসম্মত আমল কি কি করি, যেমন সালাত পড়ি, রোজা রাখি, সওম রাখি, কোরবানি করি, হজ করি, উমরা করি, দান খয়রাত সাদাকা করি, তারপরে এরকম আরও অনেক ভালো ভালো আমল যেগুলো আমাদেরকে কোরআন রেকমেন্ড করেছে, এই ধরনের আমলগুলো আমরা করি, তাই না? এখন এই আমলগুলো আমরা কি আমাদের মন গড়া উপায় করব, নাকি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রেসক্রাইব করেছেন সেভাবে করব? সালাদটা কি নিজের মন মতো পড়ব, যে সময়ে যখন ইচ্ছা যেভাবে পড়লাম অথবা না পড়লাম? না, সালাতের সময়টা যেভাবে ডিফাইন করা আছে, ফিক্স করা আছে কোরআন হাদিসে, সেভাবে সেই সময়ে পড়তে হবে, সেই সময়ের ভিতরে। জোহর তো রাত্রে পড়লে হবে না, এশা দিনে পড়লে হবে না, ফজর আসরের টাইমে পড়লে হবে না। তাইলে এবং এই যে পদ্ধতি যেটা আমরা আল্লাহু আকবার বলে শুরু করি, প্রত্যেক রাকাতের মধ্যে যে ফরম্যাটটা আছে সেটা আমাদেরকে ফলো করতে হবে। তাহলে এটাই হচ্ছে শরীয়তসম্মত উপায়। তার মানে মন গড়া কিছু করার সুযোগ নেই। যেমন আজকাল অনেক মানুষ হয়তো বিভিন্ন কবরে গিয়ে অথবা বিভিন্ন জায়গায় নিজের ইচ্ছা মতো কিছু রিচুয়াল, সেটা ধর্মীয় রিচুয়াল বলে তারা দাবি করছে, সেটা চালু করছে, অথচ তার পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নেই। এগুলো শরীয়তসম্মত না। শরীয়তসম্মত বলতে কোরআন হাদিসের রেকমেন্ডেশন অনুযায়ী যদি কেউ কোনো ইবাদত করে সেটা হলো শরীয়তসম্মত। কিন্তু তারপরেও কথা আছে যে এই ইবাদতটা তাকে করতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এখন কেউ যদি সালাত পড়ে তার দুনিয়াবি কোনো স্বার্থ লাভের জন্য, অথবা কোনো ব্যক্তি তিনি সালাত পছন্দ করেন তাকে খুশি করার জন্য যদি সালাত পড়া হয়, তাহলে এটা আর ইবাদা হবে না। তাহলে এক্ষেত্রে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদাটা কি। তো এখানে আমরা লক্ষ্য করলাম যে এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের জীবনের ব্যবহারিক সমস্ত কার্যক্রম কিন্তু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্যই শরিয়া আমাদেরকে নির্দেশ দিয়েছে। তাহলে এ থেকে খুব সহজ সমাধানে আমরা আসতে পারি, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে এই তাওহীদুল উলুহিয়া বা ইবাদা প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। অর্থাৎ তারা আমাদের সামনে এমন একটা প্রোগ্রাম নিয়ে এসছেন যেন আমরা আমাদের অষ্টপ্রহর যে কাজগুলো করছি সেটা যেন শরীয়তসম্মত হয়, এবং এই কাজগুলো সবগুলোই যেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়। সেই প্রোগ্রামটা নিয়ে তারা এসছেন, এবং এই থিমটা, এই চেতনাটা তিনি আমাদের মধ্যে জাগ্রত করতে এসেছেন যে এভরিথিং উই শুড ডু ফর দ্য সেক অফ আল্লাহ, টু প্লিজ আল্লাহ।
and we should perform everything according to the Sharia, according to the teaching of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. তাহলে নবী রাসূলদের মেইন মিশন হলো এটা, যে ইবাদত কী করে করতে হয়, অর্থাৎ আল্লাহর আনুগত্য কী করে করতে হয়, এবং প্রত্যেকটা কাজে আল্লাহর নির্দেশনা এবং ইনস্ট্রাকশন এবং গাইডেন্স কী করে ফলো করতে হয় সেটা আসলে নিশ্চিত করা। নবী রাসূলগণ সেই কাজটা শিখিয়ে দেওয়ার জন্যই আমাদেরকে এসেছেন। আমরা যখন ইবাদত করব, কীভাবে ইবাদত করব, আমরা যখন মামলাতের ক্ষেত্রে বিবাহ শাদী করব, কিংবা বিবাহ থেকে বিচ্ছেদ হবে, কিংবা ব্যবসা বাণিজ্য হবে, পেশাগত দায়িত্ব পালন হবে, সমাজ পরিচালনা হবে, প্রতিষ্ঠান পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালনা হবে, ইত্যাদি সকল ক্ষেত্রে আসলে হোয়াট ইজ দ্য ইনস্ট্রাকশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হোয়াট ইজ দ্য গাইডেন্স ফ্রম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই হচ্ছে তৌহিদুল উলুহিয়া এবং তৌহিদুল ইবাদার মূল কথা। আর সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার আমাদেরকে জানিয়ে দিয়েছেন, this was the main job of the messengers of the prophet and the prophets of Allah subhanahu wa ta'ala. যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি এ নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এখানে আল্লাহ তাআলা আমরা বলেছেন, আমরা বলে তিনি নিজেকেই শুধু বুঝিয়েছেন, অন্য কাউকে নয়। এটা আরবিক একটা উসলুব, যেখানে সম্মানিত ব্যক্তিরা তার নিজেকে বহুবচন দিয়ে উল্লেখ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে তার নিজের কথা কখনো এক বচন দিয়ে উল্লেখ করেছেন, যেমন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর কখনো তিনি বহুবচন দিয়ে, যেমন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। তোমার পূর্বে যত রাসূলই আমরা প্রেরণ করেছিলাম না কেন, তার কাছে এই নির্দেশ এবং প্রত্যাদেশ পাঠিয়েছিলাম যে আমি ছাড়া প্রকৃত আর কোনো ইলাহ নেই, সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো। তাহলে এটা প্রত্যেক রাসূলের মিশন ছিল, আল্লাহর ইবাদতের দিকে সমগ্র মানব জাতিকে আহ্বান করা। এবং কোনো রাসূল তার অথবা নবী তার নিজের গোত্রের প্রতি প্রেরিত হয়েছিলেন, তারা তার গোত্রকে, তার জাতিকে, স্বজাতিকে আল্লাহর ইবাদতের দিকে তারা আহ্বান করেছিলেন। সে কথাটাই আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। এটা সূরা আল আম্বিয়ার 25 নম্বর আয়াত। আর আমরা দেখি যে অনেক নবীরা তাদের দাওয়াতি কার্যক্রমের যে আহ্বান রেখেছেন তার স্বজাতির উদ্দেশ্যে, সেখানেও কিন্তু তিনি তার জাতিকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। যেমন আমরা দেখি সূরা আল আরাফের 59, 65, 73, 85 এরকম বিভিন্ন আয়াতে, যেমন হুদ, নূহ, সালেহ, শুআইব, তারা যে দাওয়াতগুলো দিয়েছেন আল্লাহ সেটার উদ্ধৃতি দিয়েছেন এই আয়াতগুলোতে। তারা কি বলেছিলেন? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। এই কথাটাই বেশি বেশি এসেছে। কোনো আয়াতের শেষে আরও কিছু অতিরিক্ত কথা অ্যাড করা হয়েছে, যেমন এই আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আমি তোমাদের উপর একটা ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতকেও তিনি তুলে ধরেছেন। তিনিও কিন্তু অত্যন্ত জলিল কদর একজন রাসূল হওয়ার পরেও তিনি জাতিকে ইবাদতের দিকে আহ্বান করেছেন, আল্লাহর ইবাদতের দিকে। ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু। আর ইব্রাহিমকেও স্মরণ করো যখন তিনি তার জাতিকে বলেছিলেন আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো। আল্লাহকে ভয় করা এটাও ইবাদত। আর আল্লাহর ইবাদতও আমভাবে যে কোনো আমলের মাধ্যমে, যেটা ওহির মাধ্যমে নির্দেশনা এসছে, সেভাবে আমল করাটাও ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছিলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন। বলো, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করি। তাহলে নবী রাসূলদের সব যুগের মূল মিশন হচ্ছে তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়া, তথা একমাত্র আল্লাহর ইবাদত করা
এবং অন্য কোনো কিছুর ইবাদত না করা। এবং সেটাই আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। সকল নবী রাসূলগণ এই তাওহীদের দিকেই যুগে যুগে দাওয়াত দিয়েছিলেন এবং মানুষকে তারা যে তারবিয়ত দিয়েছিলেন সেটা হলো আত-তারবিয়া আলাল ইবাদা, এই তারবিয়াতের উপর ইবাদা, এবং এটাই ছিল তাদের দাওয়াতের মূল বিষয়। আর এই তাওহীদই হচ্ছে সে মূল বিষয় যার উপর আমাদের সকল আমলের গ্রহণযোগ্যতা নির্ভরশীল। আমাদের তাওহীদটা যদি ঠিক থাকে, আমরা যদি শুধু আল্লাহর ইবাদত করি এবং অন্য সকল কিছুর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেই, আমরা যদি শিরক সহ ইবাদত বিরোধী যত কর্মকাণ্ড আছে সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখি, তাহলে আমাদের ইবাদতটা কবুল হবে। অর্থাৎ তাওহীদুল ইবাদত ঠিক থাকলে আমাদের সকল কর্মকাণ্ড আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যদি তাওহীদুল ইবাদার মধ্যে গণ্ডগোল দেখা দেয়, তাহলে জীবনের চিন্তা চেতনা থেকে আরম্ভ করে কর্মকাণ্ডে সব জায়গায় একটা ব্যত্যয় দেখা দেবে, যেটা পরিহার করা আমাদের জন্য অত্যন্ত জরুরি।